তো আমি কোচ মৌসুমি আপনার কাছে আমি উপস্থিত করতে চলেছি একটা সুন্দর মোটিভেশন স্টোরি, যেটা দ্বারা আপনি জানতে পারবেন, শিখতে পারবেন কী করে জীবনের কর্মফল আমরা প্রাপ্ত করি। তো একটা সুন্দর গ্রামে একটা খুব সুন্দরী বউ ছিল এবং সে খুব ধার্মিক ছিল, খুব নিষ্ঠাবান ছিল এবং খুব চরিত্রবান মহিলা ছিলেন। তো গ্রামের সবাই তাকে খুব পছন্দ করতো, খুব ভালোবাসতো। সে পুজো আচরায় খুব সুন্দর ছিল এবং খুব নিষ্ঠাবান ছিল, সেই হিসাবে গ্রামের মানুষরা তাকে জানতো এবং সবাইকে সে হেল্প করতো। কিন্তু এ সত্ত্বেও কিন্তু তার যে লাইফ পার্টনার ছিল, যাকে আমরা হাজব্যান্ড বলি বা পতিদেব বলি, উনি ছিলেন এক নম্বরের বাচাল মানুষ। অর্থাৎ উনি মদমাতাল ছিলেন, প্রচণ্ডভাবে রাগী ছিলেন। তো যার ফলে সে নিজের ওয়াইফের উপর প্রচণ্ড অত্যাচার করত, প্রচণ্ড গালি গালাজ করতো, মারধর করতো, ঘরে বন্দি করে রাখতো, খেতে দিত না, এরকম নানা রকম অত্যাচার বউটা দিনের পর দিন সহ্য করে চলতো। তো গ্রামের মানুষরা এটা জানতো। তো গ্রামের মানুষরা তাকে একটা উপদেশ দিল যে আমাদের পাশের গ্রামে একজন অনেক বড় সাধু এসছেন, তুমি তার কাছে যাও, সে নিশ্চয়ই তোমার প্রবলেম সলভ করে দেবে। তো এইটা শুনে উনি যে মহিলা ছিলেন, উনি তার পাশের গ্রামে পরের দিনই গেল ওই সাধু বাবার সাথে দেখা করতে এবং সেই সাধু বাবাকে সে সমস্ত কিছু মনের কথা খুলে বলল। খুলে বলার পর সেই সাধু বাবা ধ্যানে গিয়ে তাকে যে উত্তরটা দিলেন, সেই উত্তরটা ছিল এরকম যে তোমার হাজব্যান্ড, যাকে তুমি নিজের জীবনে এখন হাজব্যান্ড মনে করছো, অ্যাকচুয়ালি আগের জন্মে সে তোমার হাজব্যান্ড ছিল না, সে ছিল তোমার সন্তান, তুমি ছিলে তার সৎ মা। সে যখন 10 থেকে 12 বছর বয়স, সেই সময় তুমি তার সৎ মা হয়ে আসো এবং তার উপর প্রচণ্ড তুমি অত্যাচার করতে, তাকে মারতে, তাকে দিনরাত্রি বকতে, তাকে দিয়ে ঘরের সব কাজ করাতে, তাকে ঘরে বন্দি করে রাখতে, তাকে ঠিক করে খেতে দিতে না। এইভাবে অত্যাচার তো হয়ে হয়ে সে একদিন মৃত্যুশয্যায় পর্যবসিত হয়। তো সেই আত্মাই, সেই সোলই এই জন্মে তোমার হাজব্যান্ড রূপে আসে এবং তুমি তার সাথে যা যা ব্যবহার করেছো আগের জন্মে, সে ঠিক সেরকমই ব্যবহার তোমার সাথে করছে। তো সেই হিসাব কিতাব যখন যুক্ত হয়ে যাবে তোমার সাথে, তোমার হাজব্যান্ডও কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তাহলে এই গল্প থেকে বন্ধুরা আপনারা কি বুঝলেন? যে আমাদের জীবনে কেউ যদি এরকম থেকে থাকে, যারা আমাদের সাথে খারাপ ব্যবহার করছে কোনো কারণবশত, বা যাদের দ্বারা আমি কোনো কারণবশত অত্যাচারিত হচ্ছে, সেটা কিন্তু আমারই কর্মফল। সেই আত্মার সাথে, সেটাকে আমরা মানুষ রূপে দেখছি কিন্তু তা একজন সোল, সে একজন স্পিরিট, সে একজন আত্মা। তার সাথে আমার আগের জন্মের কোনো না কোনো কানেকশন ছিল। নয় যদি আমি তার সাথে খারাপ ব্যবহার করে থাকি, তাহলে এই জন্মে সেও আমার সাথে খারাপ ব্যবহার করবে। তার সাথে আমি যদি আগের জন্মে ভালো ব্যবহার করে থাকি, তাহলে সেই সোল এই জন্মে কোনো না কোনো রূপে এসে আমার উপকার করবে, আমার ভালো করবে। এটাই সতত সত্য। তাই সবার সাথে সবসময় ভালো ব্যবহার রাখুন, সবাইকে ভালো ব্যবহারের গিফট দিন, তবেই কিন্তু আপনিও ভালো ব্যবহারের গিফট পাবেন।